প্রত্নতান্ত্রিক নিদর্শন শুধু যে আমাদের অতীত তুলে ধরে তাই নয়, কোনো কোনো আবিষ্কার জন্ম দেয় অসংখ্য প্রশ্নেরও। আর অনুৎঘাটিতে অনেক রহস্যের মতো এখন পর্যন্ত খুঁজে পাওয়া কিছু প্রত্নতান্ত্রিক নিদর্শন আমাদের এখনো ভাবায়, কৌতূহলী করে পেছনের সত্য উন্মোচনের জন্য। রহস্য এবং অজানা সত্যের সন্ধানে আমরা এই প্রতিবেদনে হাজির করেছি এমন 5টি প্রত্নতান্ত্রিক নিদর্শন যার ব্যাখ্যা নেই কারো কাছে। তাহলে বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। 1 নম্বরে রয়েছে ডরসেটের মুন্ডবিহীন ভাইকিং। 2009 সালে ইংল্যান্ডের ডরসেটে একটি জায়গা খনন করার সময় প্রত্নতত্ত্ববিদরা বিস্মিত হয়ে পড়লেন। তারা একটি গণকবর আবিষ্কার করলেন যেখানে 50 জনেরও বেশি মানুষের মরদেহ গাদাগাদি করে মাটি চাপা দেওয়া হয়েছিল। অদ্ভুতভাবে এদের সবারই ধর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল, আর ওই মাথাগুলো পাশেই একটি জায়গায় মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া গিয়েছিল। গবেষকদের অনুমান এই হতভাগ্য মানুষগুলো ছিল স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিং। কিন্তু কি কারণে এতজনকে একসাথে হত্যা করা হয়েছিল তা নিয়ে অনেক ধরনের কাহিনী প্রচলিত আছে, কিন্তু সত্যিকারে কি ঘটেছিল এদের ভাগ্যে তা এখনো জানা যায়নি। 2 নম্বরে রয়েছে আগুনে মমি। ফিলিপাইনের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি গুহার আবিষ্কার করা হয়। পরবর্তীতে জানা যায় এগুলো ছিল ইবালই নামে এক আদিবাসীদের মৃতদেহ সমাহিত কবরস্থান। গুহার ভিতরে ছিল অসংখ্য মানুষের খুলি ও ছোট ছোট বেশ কিছু কফিন। অনেকদিন ধরেই ইবালই উপজাতির মানুষেরা মৃতদেহ সংরক্ষণের জন্য এই অদ্ভুত মমি করার পদ্ধতি ব্যবহার করছে। মৃত প্রায় মানুষকে প্রচুর লবণ মেশানো পানীয় পান করানো হতো, যাতে ভেতর থেকে শরীর পানিশূন্য হয়ে পড়ে। মারা যাওয়ার পর মৃত দেহটিকে নানা ধরনের বেজস দিয়ে বসানোর ভঙ্গিতে আগুনের উপর রেখে দেওয়া হতো কয়েক সপ্তাহ ধরে। মৃতদেহটি শুকিয়ে গেলে তা কফিনে ভরে গুহার ভেতরে রেখে দেওয়া হতো। 1500 শতকে ফিলিপাইনে স্প্যানিশ উপনিবেশ স্থাপিত হওয়ার পর এই প্রথাটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। 3 নম্বরে রয়েছে মৃত্যুর বাসে। 1994 সালে মেক্সিকো সিটিতে প্রাচীন এজটেক সভ্যতার একটি মন্দির খনন চালিয়ে প্রত্নতত্ত্ববিদরা অদ্ভুত কিছু বাঁশির আবিষ্কার করলেন। শুরুতে ধরে নেওয়া হয়েছিল এগুলো খেলনার বাঁশি, কিন্তু পরে এই বাঁশিগুলো তৈরির পেছনে কারণ জানতে পারলেন গবেষকরা। মূলত ধর্মীয় উদ্দেশ্যেই ব্যবহার হতো এই বাঁশিগুলো। বাঁশিতে ফু দিলে যে শব্দ তৈরি হতো তাতে মনে হতো শত শত মানুষ চিৎকার করছে। মনে করা হয় দেবতার উদ্দেশ্যে মানুষ বলি দেওয়ার সময় বাজানো হতো এই বাঁশিগুলো, কিন্তু শুধুমাত্র এই উদ্দেশ্যে এত বাঁশি তৈরি করা হয়েছিল তা মানতে নারাজ অনেক গবেষকরাই। 4 নম্বরে রয়েছে এথেন্সের সমাধি। 2016 সালে গ্রিসের এথেন্সে মাটি খোঁড়ার সময় প্রাচীন গ্রিক সভ্যতার একটি সমাধিক্ষেত্র আবিষ্কৃত হয়। 1500-এরও বেশি কঙ্কাল খুঁজে পাওয়া যায় সেখানে। শেকল দিয়ে হাত বাঁধা বেশ কিছু কঙ্কাল পাওয়া যায় একটি কক্ষে। অনেকগুলো ছিল একটির উপর আরেকটি গাদাগাদি করে রাখা। 632 খ্রিস্টপূর্বাব্দে একটি ব্যর্থ অভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের শেকল দিয়ে বেঁধে ওই কক্ষে ফেলে রাখা হয়েছিল। পরে ক্ষুধা তৃষ্ণা তাদের মৃত্যু হয়েছিল বলে ধারণা প্রত্নতত্ত্ববিদের। কিন্তু ঠিক কি ঘটেছিল এতগুলো মানুষের ভাগ্যে তা আজও অজানা রহস্য হয়ে রয়েছে। 5 নম্বরে রয়েছে চিৎকাররত মমি। 1886 সালে মিশরের ভ্যালি অফ কিংসে খুঁজে পাওয়া ফারোয়াদের মমির তালিকা করার সময় একটি সাদামাটা কফিন সবার দৃষ্টি আকর্ষণ করে। সাধারণত ফারাওয়াদের কফিনগুলো সাজানো হতো চমৎকারভাবে, কিন্তু ওই কফিনটি ছিল সবার থেকে ব্যতিক্রম। কফিনটি খুলে একটি মমিকৃত দেহ পাওয়া যায়, যার শরীর ছিল ভেড়ার চামড়া দিয়ে মোড়ানো। দেহটি হাত পা বাঁধা অবস্থায় ছিল আর মুখটি ছিল চিৎকার করার ভঙ্গিতে। মমিটি আসলে কার সেই বিষয়ে কোনো ধারণাই করতে পারলেন না গবেষকরা। মানুষটিকে বিষ প্রয়োগে বা জ্যান্ত কফিনে ভরে হত্যা করা হয়েছিল বলে মনে করেন অনেক গবেষক, কিন্তু ওই মমি কার বা কেনই বা প্রথাগত নিয়মের বাইরে তার মরাদেহ মমি করা হয়েছিল এর রহস্য বেদ হয়নি আজও। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম হাজারো অজানা রহস্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার উত্তর খোঁজার চেষ্টা করছেন বিভিন্ন গবেষকরা। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই চ্যানেলটিতে এখনো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তীতে এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।